হ্যালো এভরিওয়ান, এটি আওয়ার ক্যাজুয়ালিটি কবিতাটির চতুর্থ ভিডিও। আশা করি তোমরা আগের 3টি ভিডিও দেখেছো। চলো শুরু করি। এটা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটি পুরোটা কবিতা দেওয়া হয়েছে, দেখে নাও। এটি আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি পুরো কবিতাটি দেখে নিতে পারো। চলো দ্বিতীয় অংশের বাংলাটি এবার দেখে নিই। When first my casement is wide open thrown at dawn, casement মানে জানালা। যখন ভোরে at dawn ভোরে আমার জানালাটি খোলা হয়, my eyes আমার চোখ delighted on it rest মানে এটার উপর পড়ে আনন্দিত হয়, মানে আমি এটি দেখে আনন্দিত হই। এটি বলতে ক্যাজুয়ালিনা ট্রিটি। সামটাইমস মাঝে মাঝে and most in winter এবং বেশিরভাগ শীতকালে। on its crest crest মানে চূড়া বা শিখর, এর শিখরে বা চূড়ায় গাছের উঁচুতে সর্বোচ্চ অংশে a grey baboon sits statue like alone, একটি ধূসর কালারের বেবুন বসে থাকে স্ট্যাচু লাইক মূর্তির মতো alone একাকী, ওয়াচিং দ্য সানরাইজ সূর্যোদয় দেখে। while on lower boughs যখন নিচের শাখা প্রশাখায় his puny offspring leap about and play, তার ছোট সন্তান সন্ততিরা লাফালাফি করে এবং খেলা করে। and far and wide কোকিলাস হেল দ্য ডে এবং কাছেও দূরে কোকিলের শব্দ শোনা যায় বা গান শোনা যায়। and to their pastures wend our sleepy cows এবং তাদের তৃণচারণ ভূমিতে wend মানে ধীরে গতিতে চলে our sleepy cows আমাদের তন্দ্রালু গরুগুলো। and in the shadow এবং ছায়ায় on the broad tank cast মানে যে ছায়াটা চৌড়া বা বিস্তৃত পুষ্করিণীতে বা জলাশয়ে ফেলা হয় by the whole tree বৃক্ষ গাছ দ্বারা, পুরনো গাছের দ্বারা, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট এত সুন্দর এবং বড়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং জলপদ্ম ফোটে লাইক স্নো অ্যান্ড মেস্ট জমাট বাঁধা বরফের মতো। বাংলাটি ভালো করে বারবার রিভাইজ করো। চলো এবার দেখে নিই দ্বিতীয় স্ট্যাঞ্জা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে প্রশ্নগুলোর বাংলা বলবো, তোমরা উত্তর সিলেক্ট করবে, তারপরে উত্তরটি দেখা। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট লুকস অ্যাট দি ক্যাজুয়ালিনা ট্রি থ্রু হার ক্যাসমেন্ট, লেখিকা ঝাউ গাছটির দিকে তাকান তার জানালা দিয়ে। অ্যাট ডাস্ক ভোরে, ডাস্ক গোধূলিতে অর্থাৎ যখন সূর্য অস্ত যায় সেই সময়। ইন দ্য মর্নিং সকালবেলা। অ্যাট নাইট রাত্রে। অ্যাট ডন ভোরবেলা কখন। 2 নম্বর, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ডিলাইটেড টু লুক অ্যাট ইন দ্য মর্নিং, কি প্রথম জিনিসটা যেটা দেখে খুবই আনন্দিত লেখিকা আনন্দিত হন সকালবেলায়। when she opens her window যখন তিনি তার জানালাটি খোলেন। দ্য casuarina tree ঝাউ গাছটি। দ্য cows grazing in the field গরু যারা ঘাসে চড়ছে মাঠে চড়ছে তাদের দেখে। দ্য birds singing in the tree যে পাখিগুলো গাছে গান গাইছে তাদেরকে দেখে আনন্দিত হন, না ওয়াটার লিলিজ জলপদ্মগুলোকে দেখে আনন্দিত হন। 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ফিল কবি কি অনুভব করেন, কি রকম অনুভব করেন বা কবির অনুভূতিটা কি রকম। ওয়েন সি হার ক্যাসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন যখন তার জানালাটি খোলা হয়। ইন দ্য মর্নিং সকালবেলা। অ্যাংরি রাগে রেগে যান। এক্সাইটেড উত্তেজিত হয়ে যান। ডিলাইটেড আনন্দিত হয়ে যান। এক্সস্টেড ক্লান্ত হয়ে যান। 4 নম্বর, দ্য বেবুন ইজ সিন মোস্টলি ইন বেবুনকে দেখা হয় বেশিরভাগ ইন সামার গ্রীষ্মকালে, অটাম শরৎকালে, উইন্টার শীতকালে, স্প্রিং বসন্তকালে। দ্য পোয়েট ডিসকভার্স অন দি টপ অফ দ্য ট্রি লেখক লেখিকা অর্থাৎ কবি দেখ- দেখেন গাছের চূড়ায় বা শিখরে বার্ড পাখি, ডার্কলিং বিটল পোকা বা গোবরি পোকা, পাইথন অজগর সাপ, বেবুন এক ধরনের বাদর। 6, দ্য কালার অফ দি বেবুন ইজ বেবুন অর্থাৎ বাদরের রংটা হয় ব্ল্যাক কালো, গ্রে ধূসর, হোয়াইট সাদা, ব্রাউন বাদামি কোনটা। 7, দ্য গ্রে বেবুন সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি গাছের চূড়ায় বা গাছের শিখরে ধূসর কালারের বেবুনটি বসে। উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে। উইথ হিজ ফ্যামিলি তার পরিবারের সাথে। উইথ হিজ অফস্প্রিং তার সন্তান সন্ততির সাথে।
অ্যালোন, একাই? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। দরকার হলে আগের অংশে আবার যাও, তারপর উত্তর করো এবং তারপরে উত্তরটি দেখো। চলো এবার 8 নম্বর প্রশ্ন। হাউ ডাজ দ্য গ্রে বেবুন সিট? ধূসর কালারের বেবুনটা কিরকম ভাবে বসে থাকে? অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের চূড়ায়। লাইক এ হিরো, একজন নায়কের মতো। লাইক এ স্ট্যাচু, একটি মূর্তির মতো। লাইক এ গোস্ট, ভূতের মতো। লাইক এ সোলজার, সৈন্যের মতো। সিটিং অন দি টপ অফ দ্য ট্রি, গাছের শিখরে বা চূড়ায় বসে। দ্য বেবুন ওয়াচেস, দ্য বেবুনটি দেখে সানরাইজ, সূর্যোদয়। সানসেট, সূর্যাস্ত। পোয়েট, কবিকে। ক্যাজুয়ালিনা ট্রি, ক্যাজুয়ালিনা গাছটিকে। 10 নম্বর প্রশ্ন। অন দি লোয়ার ব্রাঞ্চেস, নিচের শাখায় প্রশাখায়। আর ফাউন্ড, দেখা যায়। বিটলস, গুবরে পোকাকে। বেবুনস, বেবুনকে অর্থাৎ বাদরদের। বেবুনস অফস্প্রিং, বাদরের সন্তান সন্ততিকে। বার্ডস, পাখিদের। অ্যান্ডস, পিঁপড়াদের। The adjective used to describe the offspring of the baboon is, বেবুনের সন্তান সন্ততিকে বর্ণনা করার জন্য যেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে সেটি হলো পিউনি, কুচকে। সুইট, সুন্দর বা মিষ্টি। লিটল, ছোট। শ্রিভেলড, চামড়া কোঁচকান। হোয়াট ডু দ্য বেবুনস অফস্প্রিং ডু? বেবুনের সন্তান সন্ততিরা কি করে? স্লিপ, ঘুমায়। সিট, বসে। লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করে এবং খেলা করে। সিং অ্যান্ড ডান্স, গান গায় এবং নাচে। 13 নম্বর। হুইচ অফ দি ফলোইং বার্ডস ইজ মেনশনড ইন দ্য পোয়েম? নিচের পাখি, এই পাখিগুলোর মধ্যে কোনটাকে কবিতাতে উল্লেখ করা হয়েছে? বুলবুল, বুলবুল পাখিকে। কোকিলা, কোকিল পাখিকে। উডপেকার, কাঠঠোকরাকে। ফ্যালকন, বাজ পাখিকে। উত্তরগুলো তোমরা ঠিক করো। এবার তোমাদের উত্তরের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। চলো আরো কিছু প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্ন। ইন দ্য পোয়েম, কবিতাটিতে, কোকিলাস মিন, কোকিলা বলতে বোঝানো হয়েছে। ক্রোজ, কাককে। স্প্যারোস, চড়ুই পাখিকে। কুকুস, কোকিল পাখিকে। প্যারটস, তোতা পাখিকে। 15 নম্বর প্রশ্ন। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনাট্রি, হু আর সিঙ্গিং? আওয়ার ক্যাজুয়ালিনাট্রি কবিতাটিতে কারা গান গাইছে? কুকুস, কোকিল পাখিরা। পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ডস, কবি এবং তার বন্ধুরা। দ্য পোয়েট সিবলিং, কবির ভাই বোনেরা। স্প্যারোস, চড়ুই পাখিরা। চলো। হু হেলস দ্য ডে? কারা দিনটিকে অভ্যর্থনা জানাই? কাউস, গরুরা। কোকিল পাখিরা। বিট বিজ, মৌমাছিরা। বেগুনস, বাদরেরা। 17 নম্বর। দ্য স্লিপি কাউস গো টু দ্য, তন্দ্রানো গরুগুলো যায়। সেট, ছায়াতে। প্যাস্চার্স, তৃণচারণ ভূমিতে। পন্ড, পুকুরে। রিভার, নদীতে। 18 প্রশ্ন। দ্য ট্রিজ শ্যাডো ফলস অন দ্য, গাছের ছায়াটা পড়ে। ব্রড ট্যাঙ্ক, বিস্তৃত নদীতে বা বড় নদীতে বা চৌড়া নদীতে। ফিল্ডস, মাঠে। পোয়েটস হাউস, কবির বাড়ির উপরে। রিভার, নদীতে। 19। তরু দত্ত ডেসক্রাইবস দ্য হোল ট্রি, তরু দত্ত বর্ণনা করেন পুরনো গাছটাকে। ভাস্ট, বিস্তৃত হিসাবে। বিউটিফুল, সুন্দর হিসাবে। স্মল, ছোট হিসাবে। বোথ এ এন্ড বি, ভাস্ট এবং সুন্দর, মানে বড় এবং সুন্দর হিসাবে। 20 নম্বর। হোয়াট স্প্রিংস ইন দ্য ট্যাঙ্ক? জলে বা জলাশয়ে কি ফোটে? রোজেস, গোলাপ ফুল। লোটাসেস, পদ্ম ফুল। ওয়াটার লিলিজ, জলপদ্ম। ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুল। 21। ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, জলের মধ্যে জলপদ্মকে দেখায়। এনমেস্ট স্নো, জমাট বাঁধা বরফের মতো। লাইং ক্লাউডস, ফ্লাইং ক্লাউডস, উড়ন্ত মেঘের মতো। থিক ফগ, ঘন কুয়াশার মতো। ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়ার মতো। কোনটা? এবার উত্তরগুলো মিলিয়ে নাও। থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী ভিডিওটিতে থার্ড স্ট্যান্ডার্ডটি দেখব।